আমরাও এটা কিছু দেখাই বলি, এটা আমরা গণভবন থেকে নিয়ে আসছি। আমরা কিছু গণভবন থেকে আনি নাই, আমরা ওইদিকে যাইও নাই যখন দিস অল ওয়াজ হ্যাপেনিং। এগুলো সব আমাদের আইটেম। উই ডিডন্ট স্টিল এনিথিং। আমরা কিছু চুরি করি নাই। আমি গণভবন থেকে চুরি করিনি। বিশ্বাস করুন, ওই ভিডিওর মেয়েটি আমি নই। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটপট করতে করতে কেঁদে কেঁদে ঠিক এভাবেই নিজের নির্দোষিতার আকুতি জানিয়েছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। যে মেয়েটি তার অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে লাখো মানুষকে বিনোদন দিত, তাকেই জীবনের শেষ দিনগুলোতে বয়ে বেড়াতে হয়েছে গণভবন থেকে চুরির মতো এক ভয়ঙ্কর এবং সম্পূর্ণ মিথ্যা অপবাদ। হাজার হাজার মানুষের কুরুচিপূর্ণ মন্তব্য আর সোশ্যাল মিডিয়ার লাগামহীন আক্রমণের শিকার হয়ে তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। আর এই মানসিক যন্ত্রণার মাঝেই ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় লিভারের গুরুতর জটিলতায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুর আগে বাবাকে কেঁদে কেঁদে কি বলে গিয়েছিলেন কারিনা? তার এই মৃত্যু কি কেবলই একটি শারীরিক অসুস্থতা, নাকি এর পেছনে লুটিয়ে আছে এক গভীর মানসিক ট্রমা এবং সামাজিক হত্যাকাণ্ডের নিষ্ঠুর গল্প? আজ আমরা উন্মোচন করব কারিনা কায়সারের মৃত্যুর পেছনের সেই অন্ধকার সত্য। 2024 সালের 5ই অগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ স্বৈরাচারের পতনের পর লাখো ছাত্র জনতা যখন বিজয়ের উল্লাসে রাস্তায় নেমে এসেছিল, তখন একটি অতি উৎসাহী জনস্রোত ঢুকে পড়েছিল গণভবনে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর কৌতূহল থেকে অনেকেই গণভবনের ভিতর থেকে বিভিন্ন জিনিসপত্র স্মারক হিসেবে নিয়ে যায়। এই ঘটনার শত শত ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। আর এই বিশৃঙ্খলার মধ্যেই জন্ম নেয় এক ভয়ঙ্কর গুজবের, যার নির্মম শিকার হন তরুণ এবং প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই একটি ছবি এবং ভিডিও ভাইরাল হতে শুরু করে, যেখানে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া এক তরুণীকে দেখতে হুবহু কারিনা কায়সারের মতো মনে হচ্ছিল। মুহূর্তের মধ্যেই নেটিজেনরা কোনো ধরনের যাচাই বাছাই বা সত্যতা নিশ্চিত না করেই কারিনার দিকে অভিযোগের আঙুল তোলেন। ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে টিকটক, সব জায়গায় ছড়িয়ে পড়ে তার ছবি। কারিনা কায়সার গণভবন থেকে চুরি করেছেন এমন হাজারো কুরুচিপূর্ণ, আক্রমণাত্মক এবং মানহানিকর ক্যাপশন দিয়ে তাকে সাইবার দুনিয়ায় রীতিমতো কাঠগড়ায় দাঁড় করানো হয়। যে মানুষটি তার সৃজনশীল কাজ দিয়ে লাখো মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিনি পরিণত হন দেশের সবচেয়ে ঘৃণিত এক ব্যক্তিতে। কারিনা নিজেই সে সময় বলেছিলেন, আমরাও এটা কিছু দেখাই বলি, এটা আমরা গণভবন থেকে নিয়ে আসছি। আমরা কিছু গণভবন থেকে আনি নাই, আমরা ওইদিকে যাইও নাই যখন দিস অল ওয়াজ হ্যাপেনিং। এগুলো সব আমাদের আইটেম। উই ডিডন্ট স্টিল এনিথিং। আমরা কিছু চুরি করি নাই। কারিনা কায়সারের জন্য এই আকস্মিক আক্রমণ ছিল বিনা মেঘে বজ্রপাকের মতো। তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে ভক্তরা, যারা তাকে ভালোবাসায় ভরিয়ে রাখত, তারাই এতটা নিষ্ঠুর হতে পারে। ক্রমাগত মেসেজ, কমেন্ট বক্সে নোংরা গালিগালাজ এবং চরিত্র হননমূলক পোস্ট দেখে কারিনা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন। একজন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের কাছে যখন মিথ্যা চোর অপবাদ দেওয়া হয়, তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে তা কেবল সেই ভুক্তভোগী উপলব্ধি করতে পারেন। গুজবের মাত্রা যখন সহনশীলতার সব সীমা ছাড়িয়ে যায়, তখন কারিনা কায়সার বাধ্য হন সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুলতে। তিনি বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করেন যে 5ই অগস্ট তিনি গণভবনের ধারে কাছেও ছিলেন না। গণভবনের সেই ভিডিওতে থাকা তরুণীটি অন্য কেউ, যার চেহারার সাথে তার কিছুটা মিল রয়েছে মাত্র। লাইভে এসে স্ট্যাটাস দিয়ে তিনি কেঁদে কেঁদে দেশবাসীর কাছে আকুতি জানান, দয়া করে আমাকে আর গালি দেবেন না। আমি গণভবন থেকে চুরি করিনি। আমি আমার নিজের পরিশ্রমে উপার্জিত সম্মান নিয়ে বাঁচতে চাই। আপনাদের এই মিথ্যা অপবাদ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু সাইবার দুনিয়ার বিচারকরা তার সেই কান্না শোনেনি, বরং কারিনার এই আর্তনাদকে মায়া কান্না বলে আরও বেশি ট্রোল করতে শুরু করে। এই ক্রমাগত মানসিক নির্যাতন, প্রমাণ করার আপ্রাণ চেষ্টা এবং সমাজের এই নিষ্ঠুর প্রত্যাখ্যান কারিনার ভেতরকার প্রতিরোধ ব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছিল। চরম মানসিক চাপ মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। কারিনার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। মানসিক যন্ত্রণায় দগ্ধ হতে থাকা কারিনার শরীরে ঠিক তখনই বাসা বাঁধে এক নীরব ঘাতক। প্রথম দিকে তার শরীরে হালকা জ্বর দেখা দেয়,
পারিবারিক সদস্যরা ভেবেছিলেন মাত্রাতিরিক্ত মানসিক চাপ আর আবহাওয়া পরিবর্তনের কারণেই হয়তো এই জ্বর। কিন্তু কারিনার শরীর ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। জ্বর না কমলে হাসপাতালে নেওয়া হয় এবং বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করানো হয়। রিপোর্ট হাতে আসতেই জানা যায় তার শরীরে মারাত্মক ইনফেকশন বাসা বেঁধেছে। শনাক্ত হয় হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের সংক্রমণ। দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার কারণে ভাইরাসগুলো আগ্রাসী রূপ ধারণ করে এবং তার লিভার দ্রুত বিকল হতে শুরু করে। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু কারিনার শরীর যেন আর লড়াই করতে পারছিল না। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয় এবং ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রাখতে বাধ্য হন। কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ মেয়ের এই অবস্থা দেখে পাগল প্রায় হয়ে ওঠেন। উন্নত চিকিৎসার আশায় সোমবার রাতে কারিনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ বা সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিএমসি হাসপাতালের ডাক্তারদের প্রথম লক্ষ্য ছিল কারিনার লিভার প্রতিস্থাপন করা। কিন্তু কারিনার শরীর এতটাই দুর্বল ছিল যে এত বড় সার্জারির ধকল সামলানোর ক্ষমতা তার ছিল না। এরই মধ্যে তার ফুসফুসেও মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়ে। মোহাম্মদ কায়সার হামিদ অশ্রুসিক্ত নয়নে জানান, ফুসফুসের সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করেই কারিনার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে থাকে। রক্তচাপ অস্বাভাবিকভাবে দ্রুত কমতে শুরু করে। ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন কারিনা। শেষ হয়ে যায় এক সম্ভাবনাময়ী তরুণীর জীবন। শনিবার ভোরে কায়সার হামিদ তার ফেসবুক থেকে একটি হৃদয় বিদারক পোস্টে জানান, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রিয় কন্যা কারিনা কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে তাহলে দয়া করে তাকে ক্ষমা করে দেবেন। যে মেয়েটি মৃত্যুর আগ পর্যন্ত কেঁদে কেঁদে প্রমাণ করার চেষ্টা করেছে সে চুরি করেনি, আজ তার মৃত্যুর পর সেই সমাজই আবারও আফসোস করছে। সোশ্যাল মিডিয়ায় আজ কারিনার জন্য কান্নার রোল পড়েছে। যারা তাকে গালি দিয়েছিল আজ তারাই তার আত্মার শান্তি কামনা করে পোস্ট দিচ্ছে। কারিনা কায়সারের মৃত্যু আমাদের অত্যন্ত কঠোর একটি শিক্ষা দিয়ে গেল। সাইবার বুলিং যে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ভয়ঙ্কর হাতিয়ার তা আজ প্রমাণিত। কোনো সত্যতা যাচাই না করে অন্যের চরিত্রে কালি লেপন করা পরোক্ষভাবে হত্যারই শামিল। কারিনা লিভার ফেলিয়ারে মারা গেছেন, কিন্তু তার মনের মৃত্যু তো ঘটেছিল সেই দিনই যেদিন সমাজ তাকে মিথ্যা অপবাদে কাঠকড়ায় দাঁড় করিয়েছিল। আমরা কারিনা কায়সারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় যেন তার পরিবারকে এই বিশাল শোক সহ্য করার তৌফিক দান করেন। সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবর ছড়ানোর আগে অবশ্যই তার সত্যতা যাচাই করবেন। একটি মিথ্যা শেয়ার একটি জীবন শেষ করে দিতে পারে।